হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিকল্পনাই পদে পদে বাস্তবায়িত। আন্দার জগরের সৈন্যরা ওলজায় পৌঁছলে তাবু স্থাপনের নির্দেশ আসে চিফ কমান্ডার, কারণ এখানেই বাহমানের বাহিনী এসে মিলিত হওয়ার। সৈন্যরা দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে তাবু স্থাপন করতে থাকে। ইত্যবসরের শোরগোল ওঠে, বাহমানের বাহিনী আসছে। সমস্ত সৈন্য তাদের অভ্যর্থনা জানাতে আনন্দ উচ্ছ্বাসিত হতে থাকে, কিন্তু আচমকা উল্লাস থেমে যায়। এটা মদিনার ফৌজ, কেউ উচ্চকণ্ঠে বলে, এবং এর সাথে সাথে একাধিক আওয়াজ ভেসে আসে, শত্রুরা এসে গেছে, প্রস্তুত হও, সাবধান। আন্দার জগার ঘোড়ায় চেপে সামনে এগিয়ে যায়, ভালো করে আগত বাহিনী নিরীক্ষণ করে। বাস্তবেই এটা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী ছিল। তারা যুদ্ধের বিন্যাস থেকে অবস্থান করছিল, তাবু স্থাপন কিংবা ছাউনি ফেলছিল না, যার অর্থ ছিল মুসলমানরা লড়ার জন্য প্রস্তুত। চিফ কমান্ডার এক সালার আন্দার জগারকে উদ্দেশ্য করে বলে, আমাদের অপর বাহিনী এখনো পৌঁছেনি, মনে হচ্ছে তারা এখনো অনেক দূরে, নতুবা এই মুসলমানদেরকে এখনই পিষ্ট করে ফেলতাম। এরা সম্পূর্ণ প্রস্তুত, অথচ আমাদের সৈন্যরা ক্লান্ত। তাদের সৈন্য সংখ্যা কত, কম দেখছো না? আন্দার জগার বলে, অতি কষ্টে 10,000 হবে। আমি তাদেরকে পিঁপড়ার থেকে বেশি মনে করি না। তাদের অশ্বারোহীরা কোথায় কোথায় আবার হবে? এক সালার মন্তব্য করে, ময়দান সম্পূর্ণ ফাঁকা, যা কিছু আছে সব স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হয় আমাদের সালার এবং কমান্ডাররা একজনকে 6 জন করে দেখ। আন্দার জগার বলে, পরাজিত হয়ে পলায়নপর সৈন্যরা মাদায়েনে গিয়ে বলছিল যে মুসলমানদের অশ্বারোহী বাহিনী বিরাট শক্তিধর। তাদের অশ্বারোহীরা যুদ্ধে এতই দক্ষ যে তাদেরকে কেউ ছুঁতে পর্যন্ত পারে না। অশ্বারোহী ইউনিট তো আমার চোখেই পড়ছে না। আমাদেরকে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। সালার বলে, আমরা বাহমান আসার অপেক্ষায় বসে থাকবো না, তাদের আসতে আসতেই আমরা মুসলমানদের মাটির সাথে মিশিয়ে দিব। ঐতিহাসিকগণ লিখেন, মুসলমানদের অশ্বারোহী দল বাস্তবিকই সেখানে ছিল না। পদাতিক বাহিনীর সাথে সামান্য সংখ্যক অশ্বারোহী ছিল, কিংবা হয়তো তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দেহরক্ষী ছিল। ঘোড় সওয়ার ইউনিট নেই দেখে অগ্নিপূজকদের সাহস বেড়ে যায়। আন্দার জগরের রঙিন কল্পনায় এই যুদ্ধ জয় ছিল হাতের মোয়া সম। বাহ্যিক দৃষ্টিতে বিচার করলে এ ফলাফলই বের হয় যে মুষ্টিমেয় সৈন্য নিয়ে বিশাল বাহিনী ইরানি বাহিনীর মোকাবিলায় এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলই করেছিলেন। উভয় বাহিনী এক সমতল ভূমিতে মুখোমুখি। ডানে এবং বামে দুটি সুস্থ টিলা ছিল। একটি টিলা একটু সামনে বেড়ে মোড় পরিবর্তন করছিল, তার পশ্চাতে আরেকটি টিলা ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীর যুদ্ধ বিন্যস্ততায় দেখেছিলেন। ওদিকে ইরান বাহিনীও যুদ্ধের সারিতে এসে যায়। উভয় বাহিনীর সেনাপতি পরস্পরের অবস্থা প্রত্যক্ষ করতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান যে ইরানীদের পশ্চাতে দরিয়া আছে, কিন্তু আন্দার জগার তার সৈন্যদেরকে দরিয়া হতে কমপক্ষে 1 মাইল দূরে এনে রেখেছে। ইরানীদের পূর্ববর্তী সেনাপতিরা পশ্চাতে দরিয়া খুব নিকটে রেখেছিল, যাতে পশ্চাৎ দিক সংরক্ষিত থাকে, কিন্তু আন্দার জগার এত সতর্কতা অবলম্বন করেনি। তার বিশ্বাস ছিল মুসলিমীয় মুসলমানরা তাদের পশ্চাতে ভাগে আসার দুঃসাহস করবে না। জরথুস্ত্রের ভক্তবৃন্দ আন্দার জগার তার সৈন্যদের উদ্দেশ্য করে বলে, আমাদের সাথীরা যাদের হাতে পরাজিত হয়েছে সে সকল মুসলমান, এই তাদেরকে চোখ খুলে দেখো। তাদের হাতে পরাজিত হওয়ার চেয়ে পানিতে ডুবে মরে যাওয়াই কি ভালো নয়? এদেরকে কি সৈন্য বলা যায়? আমার দৃষ্টিতে তারা ডাকাত এবং লুটেরা গ্রুপ বই নয়। তাদের একজনকেও জীবিত রাখবো না। এদিন এভাবেই গত হয়ে যায়। সেনাপতিরা পরস্পরের ফৌজ দেখতে এবং নিজের বাহিনী বিন্যস্ত করার মাঝেই ব্যস্ত থাকে। পরের দিন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বাহিনীকে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। ইরানি সৈন্যরা প্রাচীরবত দাঁড়িয়েছিল। মুসলমানদের হামলা যথেষ্ট তীব্র এবং উপর্যুপরি ছিল, কিন্তু শত্রুদের সংখ্যা এত বেশি ছিল যে মুসলমানদের পিছে সরে আসতে হয়। এ সময় শত্রুপক্ষ আক্রমণের শিকার প্রথম সারির সৈন্যদের পিছে সরিয়ে আনে এবং তেজোদ্যম সৈন্য দ্বারা ওই খালি স্থান পূরণ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি আক্রমণের জন্য কয়েক প্লাটুন সৈন্যকে সামনে পাঠান। রক্তক্ষয়ী তুমুল সংঘর্ষ হয়, তারপরেও মুসলমানদের পিছু সরে আসতে হয়। অগ্নিপূজকরা একে তো সংখ্যায় বেশি ছিল, তারপরে আবার তারা বর্মাচ্ছাদিতও ছিল। আক্রমণকারী মুসলমানদের মনে হতে থাকে তারা কোনো প্রাচীরের সাথে ধাক্কা খেয়ে পিছনে সরে এসেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় ধরে এই হামলা অব্যাহত রাখেন, কিন্তু মুজাহিদরা ক্লান্তি অনুভব করতে থাকে। অসংখ্য মুজাহিদ আহত হয়ে যুদ্ধের অযোগ্য হয়ে যায়। মুজাহিদরা যাতে হতাশ না হয়ে পড়ে তার জন্য নিজেই সিপাহীদের সাথে সাথে আক্রমণে যেতে থাকেন। এতে সৈন্য প্রেরণ চাঙ্গা থাকলেও দৈহিক দিক দিয়ে তারা অবসন্ন হয়ে পড়ে। ইরানীরা তাদের এই নাজুকতা দেখে হেসে ফেটে পড়তে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বাধীন এটাই ছিল সর্বপ্রথম যুদ্ধ যাতে মুসলমানরা তার বিরুদ্ধে মুখ খোলে। প্রতিবাদ হালকা পর্যায়ে হলেও সৈন্যদের মাঝে হতাশা ভাব বিরাজ করতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ভুবন খ্যাত রণকুশলী এবং বীরশ্রেষ্ঠ সেনাপতির বিরুদ্ধে সৈন্যদের অসহিষ্ণুতা ও অনীহা চরম বিস্ময়কর ছিল। সৈন্যদের অভিযোগ ছিল যে আমাদের অশ্বারোহীরা কেন রণাঙ্গনে নেই। ময়দানে অশ্বারোহীদের না দেখে পদাতিক সৈন্যরা এই ধারণা করতে থাকে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্বতন্ত্র গোষ্ঠী লড়ে থাকেন, এই ময়দানে তিনি তা থেকে রহস্যজনকভাবে বিরত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিপাহীদের মতো প্রতিটি হামলায় শরীক হতে থাকে।
থাকেন, কিন্তু তারপরেও তার সৈন্যরা কিসের জন্য কমতি অনুভব করতে থাকে। শত্রু সৈন্যদের জনস্রোত দেখে মুসলমানদের প্রেরণা দ্রুত হয়ে যেতে থাকে। পরাজয় তাদের চোখে ভেসে ওঠে, ভাটা পড়তে থাকে তাদের শক্তিতে, বাহুবল হয়ে আসে স্থল। ইরানিরা এ পর্যন্ত একটি আক্রমণও করে না। আন্দার জগার মুসলমানদের আক্রমণের সুযোগ দিয়ে তাদের ক্লান্ত করতে চায়। অতঃপর ক্লান্ত সৈন্যদের উপর আঘাত হেনে দ্রুত জয় করাই ছিল তার পরিকল্পনা। মুসলমানরা বাস্তবিক অর্থেই ক্লান্ত হয়ে পড়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সৈন্যদের এই নাজুক অবস্থা ধরা পড়ে। তিনি হামলার ধারাবাহিকতা বন্ধ রাখেন। তিনি মনে মনে নতুন কৌশল রচনায় নিমগ্ন ছিলেন। ইত্যবসরে ইরান বাহিনী হতে দৈত্যকায় দেহ বিশিষ্ট এক ব্যক্তির আবির্ভাব হয়। সে এসেই মুসলমানদের থেকে প্রতিপক্ষ আহ্বান করে। ইরানিদের মাঝে এই লোকটি হাজার ব্যক্তি নামে খ্যাত ছিল। তরবারি চালনাতেও সে বিশেষ দক্ষতা রাখত। ইরানে হাজার ব্যক্তি নামে ওই বীর বাহাদুরের উপাধি ছিল, যাকে কেউ পরাজিত করতে পারত না। হাজার ব্যক্তি বলে এটা বোঝানো হতো যে এই ব্যক্তি একাই হাজার ব্যক্তির বরাবর। মুসলমানদের দুর্বলতার সুযোগে আন্দার জগার এই দৈত্য পাঠিয়ে তাদের সাথে কৌতুক করতে চায়। মুসলমানদের মধ্যে তার মোকাবিলা করার মতো কেউ ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে লাফিয়ে নামেন এবং নাঙ্গা তলোয়ার উঁচিয়ে হাজার ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ান। কিছুক্ষণ উভয়ের তরবারি সংঘর্ষ চলে এবং কৌশল পরিবর্তন করে তারা লড়তে থাকে। হাজার ব্যক্তি উপাধিকারধারী এ লোকটি মাতাল মেষের মতো ছিল। তার দেহে এত শক্তি ছিল যে তার এক আঘাতেই যে কোনো মানুষ দ্বিখণ্ডিত হয়ে যেত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৈত্যের সাথে লড়তে এ প্রক্রিয়া অবলম্বন করেন যে তিনি আঘাত করতেন কম, প্রতিহত করতেন বেশি বেশি তাকে আঘাত করার সুযোগ দিতেন, যাতে সে ক্লান্ত হয়ে ওঠে। সাথে সাথে তিনি তার সামনে নিজের এই অবস্থা প্রকাশ করেন যে তিনি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। ইরানি দৈত্য হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুর্বল এবং ক্লান্ত দেখে তার সাথে মনের আনন্দে খেলতে থাকে। তরবারি ঘুরিয়ে উপর থেকে নিচে কখনো আক্রমণ করে, মাঝপথে আক্রমণ ফিরিয়ে নিতে থাকে। ব্যঙ্গোক্তি এবং উপহাসমূলক উক্তিও ছুড়তে থাকে। নিজের শক্তির উপর সীমাহীন আস্থা থাকায় সে কিছুটা অসতর্ক হয়ে যায়। একবার সে তরবারি এমন ভঙ্গিতে ঘুরায় যেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান উড়িয়ে দিবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আক্রমণ তরবারি দ্বারা প্রতিহত করার পরিবর্তে দ্রুত পিছে সরে যান। দৈত্যের হামলা শূন্যে মিলিয়ে গেলে সে ভারসাম্য রক্ষা করতে পারে না। দৈত্যের মতো শরীর নিয়ে ঘুরে যায়। তার এক পার্শ্ব হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়া চাল চেলে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। ইরানি দৈত্যের পার্শ্বদেশে তিনি বর্ষার মতো করে তরবারি সবেগে ঢুকিয়ে দেন। এই আঘাতে সে হুমড়ি খেয়ে পড়ে। যেতে থাকলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তরবারি টেনে বের করে এমনি আরেকটি আঘাত করেন এবং তরবারি তার পার্শ্বদেশে বের করে শরীরের অনেক ভেতরে চলে যায়। আল্লামা তবারি ও আবু ইউসুফ লিখেন যে পরপর দু আঘাতে ইরানি দৈত্য মাটিতে আশ্রয় পড়ে এবং মারা যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর উঠে বসেন এবং তার সৈন্যদের খানা আনার নির্দেশ দেন। খানা আনা হলে তিনি হাজার ব্যক্তির লাশের উপর বসে সেই খানা খান। এই মল্লযুদ্ধ মুজাহিদদের প্রেরণা আরেকবার উজ্জীবিত করে। ইরানি সালার মোক্ষম সুযোগের অপেক্ষায় ওত পেতে ছিল। যখনই সে অনুধাবন করে যে মুসলমানরা ক্লান্ত হয়ে পড়ছে, ঠিক তখনই সে তার বাহিনীকে ক্ষুব্ধ শার্দুলের মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়। জয়লাভের ব্যাপারে সে সম্পূর্ণ নিশ্চিত ছিল। ইরান সৈন্যরা মুসলিম বাহিনীর লোকে সমুদ্রের উর্মিমলার মতো গর্জন করতে করতে আসে। পিছিয়ে যাবার সময় এসে গিয়েছিল মুসলমানদের। তারা জীবন বাঁচাতে মরণপণ যুদ্ধ করে। একজন মুসলমানের প্রতিপক্ষ ছিল 10 থেকে 12 জন ইরানি। স্বীয় সৈন্য ও চমক দেখিয়ে মুসলমানরা লড়ছিল। চরম সংকটে পরেও তারা হাল ছাড়ে না, নিজেদের বিক্ষিপ্ত হতে দেয় না। মুজাহিদদের অন্তরে এ সময় আরেকবার এ প্রশ্ন উদয় হয় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কেন তার কৌশলী আক্রমণে যাচ্ছেন না, কেন তিনি অশ্বারোহী বাহিনী ব্যবহার করছেন না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সিপাহীর মতো লড়ছিলেন। তার কাপড়ে রক্তের দাগ ছিল, যা তার আহত হওয়ার উপর প্রমাণ বহন করে। উভয় পক্ষের হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি হতে থাকে। তবে ইরানিদের সৈন্য সংখ্যা বেশি হওয়ায় অধিক প্রাণহানি তাদের ঘটে। আন্দার জগার আক্রমণে নিয়োজিত সৈন্যদের পিছে সরিয়ে নিয়ে পিছনের তাজাদম বাহিনী আক্রমণ ভাগে আনে। শুরু হয় দ্বিতীয় পর্যায়ে আক্রমণ। এই হামলার অধিক সৈন্য অংশ নেয়। বিশাল ইরানিদের মাঝে মুসলমানদের চোখে পড়ছিল না। আন্দার জগারের এই অঙ্গীকার পূরণ হতে থাকে যে একজন মুসলমানকেও প্রাণ নিয়ে ফিরে যেতে দেব না। সে দ্রুত বিজয়ের লক্ষ্যে অতিরিক্ত বাহিনীকেও আক্রমণে নেমে পড়ার নির্দেশ দেয়। ধেয়ে আসা প্লাবন মারিয়ে পলায়ন করার পথ মুসলমানদের জন্য রুদ্ধ হয়ে যায়। তারা এখন আহত সিংহের ন্যায় লড়তে থাকে। মুজাহিদ বাহিনী যখন ইরানিদের চতুর্মুখী ঘেরয়ে কর্মী সংকটের গভীর আবর্তে নিক্ষেপ হতে থাকে, তখন তাদের সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন না। ইরানি বাহিনী যখন সমস্ত শক্তি নিয়ে ময়দানে নেমে আসে, তখন তিনি সকলের অগোচরে রণাঙ্গন থেকে
থেকে বেরিয়ে গিয়েছিলেন। ইসলামের ঝান্ডাবাহী তার সাথেই ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা নিজ হাতে গ্রহণ করে প্রথমত উপরে, অতঃপর একবার ডানে আর একবার বামে ঘুরেন। এরপর ঝান্ডা যার কাছ থেকে নিয়েছিলেন তাকে দিয়ে দেন। ঝান্ডাকে এভাবে ডানে বামে হেলানো একটি ইঙ্গিত ছিল। একটু পরেই ধূলিঝড় উড়িয়ে রণাঙ্গনের পার্শ্বস্থ দু টিলার আড়াল হতে 2000 অশ্বারোহী বেরিয়ে আসে। তাদের প্রত্যেকের হাতে ধরা বর্শা ছিল। সবাই ছিল আক্রমণের পজিশনে। 2000 অশ্ব সুশৃঙ্খল গতিতে ছুটে এসে ইরানীদের পশ্চাৎ ভাগে চলে যায়। ইরানীরা যুদ্ধে হারিয়ে যাওয়ায় পশ্চাতে এসে যাওয়া বাহিনী সম্পর্কে জানতে পারে না। অশ্বারোহী বাহিনী পশ্চাৎ ভাগ হতে যখন তাদের উপর বিজলির গতিতে ঝাঁপিয়ে পড়ে তখন তার আক্রান্ত হওয়া সম্পর্কে সর্বপ্রথম টের পায়। এটা ছিল ওই অশ্বারোহী বাহিনী যা যুদ্ধের প্রাককালে আন্দাজ জগার হন্য হয়ে খুঁজছিল এবং যাদের ব্যাপারে পদাতিক মুজাহিদ বাহিনীর অন্তরে প্রশ্ন দেখা দিয়েছিল। অশ্বারোহী বাহিনী প্রথমে ব্যবহার না করে তাদের লুকিয়ে রাখা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চাল ছিল। নিজের বাহিনীর স্বল্পতা বনাম শত্রুর প্লাবন দেখে তিনি এই চাল চেলেছিলেন। তিনি রাতের আধারে অশ্বারোহী বাহিনীকে এত গোপনে টিলার পশ্চাতে পাঠিয়ে দেন যে পদাতিক বাহিনী পর্যন্ত তা জানতে পারে না। রণাঙ্গনে আসার জন্য পতাকার ডানে বামে হেলা নির্দেশন হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়। অশ্বগুলো দ্রুত হতে প্রায় 1.5 মাইল দূরে লুকিয়ে রাখা হয়। অশ্বগুলো শত্রু হতে প্রায় 1.5 মাইল দূরে লুকিয়ে রাখা হয়। এত দূর থেকে ঘোড়ার ডাকের আওয়াজ শত্রুর কানে পৌঁছানো সম্ভব ছিল না। এক বর্ণনায় এসেছে যে রাতে ঘোড়ার মুখ বেঁধে দেওয়া হয়েছিল। অশ্বারোহী দলের কমান্ডার ছিলেন হযরত বুশর বিন আবি রহম এবং হযরত সাইদ বিন মুররাহ। সকালে লড়াই শুরু হলে কমান্ডার দ্বয় অশ্বারোহীদের পা রেকাবে রাখার নির্দেশ দেন এবং নিজেরা একটি টিলার উপর দাঁড়িয়ে সুনির্দিষ্ট সংকেতের অপেক্ষায় থাকেন। ইরানি বাহিনীর উপর পশ্চাৎ হতে আকাশ ভেঙে পড়লে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী চাল চালেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব হতেই এ পরিকল্পনা তৈরি রেখেছিলেন। পার্শ্ব বাহিনীর কমান্ডার দ্বয় এ চাল বাস্তবায়নে এগিয়ে আসেন। হযরত আসিম বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুও লড়েছিলেন এবং নিজেদেরকেও সতর্ক রাখছিলেন, কারণ তাদের জানা ছিল নির্দিষ্ট সংকেত পেলে কি করতে হবে। পশ্চাৎ হতে অশ্বারোহীরা হামলা করলে পার্শ্বদয়ের কমান্ডাররা নিজ নিজ বাহিনী উভয় পাশে ছড়িয়ে দিয়ে ইরানীদের প্রথম থেকেই যুদ্ধে নিয়োজিত করে রেখেছিলেন। মুহূর্তে যুদ্ধের গতি ভিন্ন দিকে মোড় নেয়। রণাঙ্গনের চিত্র পাল্টে যায়। ইরানীদের বিজয় উল্লাস, করুণ আর্তনাদ আর ক্রোধনে পরিবর্তিত হয়। মুসলিম অশ্বারোহীদের বর্ষা তাদের এফর ওফর করতে এবং মাটিতে আশ্রয় ফেলতে থাকে। অনভিজ্ঞ হাজার হাজার ইহুদিরাই সর্বপ্রথম হুলস্থুল ছড়িয়ে দেয়। পূর্ববর্তী যুদ্ধের পরাজিত সৈন্যরা এই হুলস্থুলকে আরো ব্যাপক করে তোলে, কারণ তাদের জানা ছিল যে মুসলমানরা তাদের জীবিত রাখবে না। রণাঙ্গনে মুসলমানদের নারাধ্বনি গর্জন ওঠে। যুদ্ধের গতি এমন ভাবে পাল্টে যায় যে জরথুস্রের আগুন সহসা নিভে যায়। কোন কোন ঐতিহাসিক ওলজার যুদ্ধকে ওলজার নরক বলে অভিহিত করেছেন। আগুন পূজারীদের জন্য এই যুদ্ধ জাহান্নাম থেকে কোনো অংশে কম ছিল না। বিশাল বাহিনী ভীত সন্ত্রস্ত ভেড়াবকৃতে পরিণত হয়। তারা পালাতে থাকে আর মুসলমানদের হাতে নিহত হতে থাকে। মুসলমানদের ঘরও সেদিন আজরাইলের ভূমিকায় অবতীর্ণ হয়। ইরানীদের পদতলে পিষে মারতে থাকে। ঐতিহাসিকগণ লিখেছেন, ইরানি সৈন্যরা পলায়নের পথ ধরলে আন্দার জগারও পালিয়ে যায়, কিন্তু মাদায়ানের পরিবর্তে সে মরুভূমির দিকে এগিয়ে চলে, কারণ তার জানা ছিল যে মাদায়ান ফিরে গেলে উর্দু শের তাকে জল্লাদের হাতে তুলে দিবে। তাই সে মরুভূমির পথে চলতে থাকে এবং ক্রমেই বিস্তীর্ণ মরুবক্ষে হারিয়ে যায়। অতঃপর মরুফাদে আটকে পড়ে তিলে তিলে মৃত্যুবরণ করে। অপর ইরানি বাহিনী সেনাপতি বাহমনের নেতৃত্বে তখনও ওলজায় পৌঁছেছিল না। এমনি আরেকটি রক্তক্ষয়ী সংঘর্ষের অপেক্ষায় মুসলমানদের থাকতে হয়। উভয়টি ছিল মুসলমানদের অস্তিত্ব রক্ষার লড়াই। ইরানের প্রখ্যাত সেনাপতি বাহমানকে সসৈন্য ওলজায় পৌঁছানো এবং উর্দু শেরের নির্দেশ অনুযায়ী তার ফৌজকে সর্বাধিনায়ক আন্দাজ জগারের ফৌজের সাথে যোগ করে সম্মিলিতভাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপর হামলা করার কথা ছিল। কিন্তু বাহমান তখনও ওলজা হতে কয়েক মাইল দূরে ছিল এবং তার এই বিশ্বাস ছিল যে সে আর আন্দাজ জগার মিলে মুসলমানদের একেবারে পিষে ফেলবে। তবে আর এত ব্যস্ততা কিসের? এমন একটা ভাব ছিল তার বাহিনী যখন শেষ ছাউনি গুটিয়ে ওলজা অভিমুখে চলতে শুরু করে তখন 4-5 জন বাইরের সৈন্য তাদের মাঝে এসে উপস্থিত হয়। 2 জন ছিল আহত আর যারা অক্ষত ছিল তাদের শ্বাস জোরে ওঠানামা করছিল। তারা এতই ক্লান্ত ছিল যে পা টেনে টেনে চলছিল। চেহারায় বিনিদ্র রজনী এবং ভীতির ছাপ ছিল। এই ছাপের মাঝে ধুলোবালির ছিটাও লেপ্টে ছিল। তোমরা কারা? তাদের কাছে প্রশ্ন রাখা হয়। কোত্থেকে আসছো? সেনাপতি আন্দাজ জগারের ফৌজের সৈন্য আমরা। তাদের একজন ক্লান্ত জড়িত এবং ভীতি মিশ্রিত কম্পিত
কম্পিত কণ্ঠে বলে। সবাই মারা পড়ছে, আরেকজন বলে। তারা মানুষ নয়, আরেকটি কাতর কণ্ঠে উচ্চারণ। তোমরা বিশ্বাস করবে না, আমাদের কথা উড়িয়ে দিবে জানি। এরা মিথ্যাচার করেছে। এক কমান্ডার খেকিয়ে ওঠে। এরা পালানোর পর সবাইকে ভীত করে নিজেদের সাধু বানাতে চাচ্ছে। তাদেরকে সেনাপতির কাছে নিয়ে চলো, আমরা তাদের গর্দান উড়িয়ে দেব। এরা কাপুরুষ। তাদেরকে টেনে হিচড়ে সেনাপতির বাহমনের সামনে উপস্থিত করা হয়। এরই মধ্যে তাদের সম্পর্কে বাহমনকে সংক্ষেপে অবগত করানো হয়। তোমরা কোন যুদ্ধে লড়ে আসলে? বাহমান জিজ্ঞাসা করে। বলে, লড়াই তো এখন শুরুই হয়নি, আমার বাহিনী এখনো। সম্মানিত সেনাপতি, একজন বলে, যে যুদ্ধে আপনার অংশগ্রহণের কথা ছিল তা সমাপ্ত। সেনাপতি আন্দাজ জগার নিখোঁজ। আমাদের কুশলী বীর এবং বাহাদুর হাজার ব্যক্তি মুসলমানদের সেনাপতির হাতে নিহত হয়েছে। আমরা যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে ছিলাম। মুসলমানদের অশ্বারোহী বাহিনী ছিলই না। আমাদের প্রতি নির্দেশ আসে, আরবের এই বৌদ্ধদের অধিক হারে হত্যা করো। তাদের সংখ্যা নিতান্তই কম ছিল। তাদের দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়ার জন্য স্লোগান এবং উল্লাস প্রকাশ করতে করতে আমরা সামনে অগ্রসর হতে থাকি। যখন আমরা হামলা করতে করতে তাদের মাঝে ঢুকে পড়ি, তখন পশ্চাৎ হতে না জানি কত হাজার অশ্বারোহী আমাদের ঘাড়ে আশ্রে পড়ে। এরপর আমরা বিদিশা হয়ে যাই। আমাদের কারো কোনো হুঁশ থাকে না। শ্রদ্ধাস্পদ সেনাপতি আহত এক সিপাহী হাঁপাতে হাঁপাতে বলে, সর্বাগ্রে আমাদের ঝান্ডার পতন হয়। কমান্ডো দেওয়ার কেউ ছিল না। নিজ নিজ জীবন বাঁচানোর প্রচেষ্টায় সবাই ব্যগ্র ব্যস্ত ছিল। হুলস্থুল আর হুটুপুটি চলেছিল গণহারে। চারিদিকে কেবল আমাদের সৈন্যের লাশ পড়েছিল। আমি কিভাবে একথা বিশ্বাস করব যে বিশাল এক বাহিনীকে মুষ্টিমেয় কিছু লোক পরাজিত করেছে? বাহমান সন্দিগ্ধ কণ্ঠে বলে। এ সময় তাকে জানানো হয় যে আরো কয়েকজন সিপাহী এসেছে। তাদের বাহমানের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। 13-14 জনের একটি দল ছিল। তাদের অবস্থা এত বিপর্যস্ত ছিল যে 3-4 জন সিপাহী উপর হয়ে পড়ার মতো ধপ করে বসে পড়ে। তোমাকে সবচেয়ে প্রবীণ সিপাহী মনে হচ্ছে, বলিষ্ঠ দেহের আধা বয়সী এক সিপাহীর দৃষ্টি আকর্ষণ করে বাহমান বলে। যা শুনলাম তা কতদূর সত্য তুমি আমায় বলতে পারো? তোমরা নিশ্চয়ই জানো কাপুরুষতা, পশ্চাৎপসরণ এবং মিথ্যা বলার শাস্তি কেমন কঠোর হয়ে থাকে। আপনি যা শুনেছেন তা যদি এই হয়ে থাকে যে সেনাপতি আন্দাজ জগারের সৈন্যরা মদিনার বাহিনীর হাতে নিহত ও পরাজিত হয়েছে, তবে কথাটি এমন সত্য যেমন সত্য আপনি সেনাপতি আর আমি সাধারণ সিপাহী। প্রবীণ সিপাহী বলে, আকাশে তো এই যে সূর্য আর আমাদের এই মাটিতে দাঁড়িয়ে থাকার যেমন সত্য, তেমনি এ কথাটা সঠিক। মুসলমানদের বিরুদ্ধে এটা আমার তৃতীয় লড়াই। 3 যুদ্ধেই মুসলমানদের সংখ্যা কম ছিল, খুব কম। জরথুস্রের কসম দিয়ে বলছি, আমার কথার এক বর্ণ যদি মিথ্যা হয়, তবে যে আগুনের আমি পূজা করি তা যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। নিশ্চয়ই তাদের মাঝে এমন শক্তি যা চোখে দেখা যায় না। তাদের এই অদৃশ্য শক্তি আমাদের উপর ওই সময় চড়া হয় যখন পরাজয় তাদের দিকে ধেয়ে আসতে থাকে। আমাকে যুদ্ধ বৃত্তান্ত খুলে বলো। সেনাপতি বাহমান বলে, বুঝাও কিভাবে তোমাদের পরাজয় ঘটে। আন্দাজ জগারের বাহিনী উলজায় পৌঁছার পরপরই কিভাবে মুসলিম ফৌজের হঠাৎ আগমন হয়, তাদেরকে বিশ্রামের সুযোগ না দিয়ে কিভাবে দ্রুত আক্রমণ করে এবং লড়াই শুরু হওয়ার পর দীর্ঘ সময় মুসলমানরা কোন পন্থায় যুদ্ধ করে বিস্তারিতভাবে সবই সেনাপতি বাহমানকে অবগত করে। তাদের যে মূল শক্তির কথা আমি ইতিপূর্বেই উল্লেখ করেছি, সিপাহী বললে চলে। এই যুদ্ধে তা অশ্বারোহী বাহিনী রূপে আসে। এই বাহিনীতে হাজার হাজার ঘোড়া ছিল। আক্রমণের পূর্বে তাদের ঘোড়া ময়দানের কোথাও দেখা যায়নি, আর একসাথে এত হাজার ঘোড়া কোথাও লুকিয়ে রাখাও যায় না। আমাদের পশ্চাৎ ভাগে দরিয়া ছিল। ঘোড়াগুলো এই দরিয়ার দিক থেকেই আসে। আমরা তাদের সম্পর্কে তখন অবগত হই। তখন তারা পাইকারি ভাবে হত্যা এবং ঘোড়া নির্দয় ভাবে পিষতে থাকে। আলম্পনা, এটাই ওই অদৃশ্য শক্তি যা নিয়ে আলোচনা চলছে এবং যার কাছে আমরা বরাবর ব্যর্থ হচ্ছি। তোমাদের মধ্যে ইমানি শক্তি আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বাহিনীকে সম্বোধন করে বলছিলেন, এটা এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার ঘোষণা যে মাত্র 20 জন হলেও তোমরা 200 কাফেরের উপর বিজয়ী হবে। ইরানি সৈন্য এবং তাদের সহগামী ইহুদিরা পালিয়ে অনেক দূরে চলে যায়। রণাঙ্গন জুড়ে শুধু লাশ আর লাশ। একদিকে গনিমতের মাল স্তূপকৃত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে বসে ওই স্তূপকৃত নিকটে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। খোদার কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকেন, কুরআনী ঘোষণার বাস্তবায়ন তোমরা স্বচক্ষে প্রত্যক্ষ করছো। ইরানীদের সৈন্য স্রোত দেখে তোমরা ঘাবড়িয়ে গিয়েছিলে নাকি? ভবিষ্যৎ প্রজন্ম এবং ইতিহাস বলবে যে এটা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুপম সমর কৌশলতা ছিল যে তিনি অশ্বারোহী বাহিনী লুকিয়ে রেখে তাদেরকে ওই সময় ব্যবহার করেন যখন শত্রু বাহিনী মুসলমানদের হত্যা এবং পিষে ফেলতে প্লাবনের রূপে এসেছিল। কিন্তু আমি বলবো এটা আমার কোনো কৃতিত্ব নয়, বরং ইমানি শক্তি এবং নৈপুণ্যের ফসল ছিল। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাদের সাথে থাকেন। প্রিয় বন্ধুগণ, এখন পিছু হটার সুযোগ নেই, শুধুই এগিয়ে যেতে হবে। এই ভূখণ্ড ইরানীদের নয়, সকল ভূখণ্ডের মালিক আল্লাহ তাআলা। জমিনের
শেষ ভাগ পর্যন্ত আল্লাহর বাণী আমাদের পৌঁছাতেই হবে। সমবেত সৈন্যরা নারায়ে নারায়ে আকাশ বাতাস কম্পিত করতে থাকে। তারা এভাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্তের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করে। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের মাঝে গনিমতের মাল বন্টন করে দেন। এবারকার গনিমতের মাল পূর্বের দু যুদ্ধের তুলনায় অনেক গুণ বেশি ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ম অনুযায়ী 1/5 মাল বাইতুল মালে জমা দিতে মদিনায় পাঠিয়ে দেন।